আমাদেরকে অনেকেই প্রশ্ন করে, হুজুর জিনেরাও কি আমাদের মতো বিয়ে করে, নাকি তারা বিবাহ প্রথা ছাড়াই বাচ্চা জন্ম দেয়? না, জিনেরাও বিয়ে করে। জিনদেরও ধর্ম আছে, আমাদের যেমন ধর্ম আছে, আমাদের যেমন সমাজ আছে, জিনদেরও ধর্ম আছে, জিনদেরও সমাজ আছে। তবে জিনেরা কিভাবে বিয়ে করে শুনলে আশ্চর্য হয়ে যাবে। জিন জাতি সত্য বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত বন্দেগীর জন্য। ইবাদত বন্দেগীর জন্য জিনকেও সৃষ্টি করেছেন, মানব জাতিকেও সৃষ্টি করেছেন। মানুষকে যেমনি ভাবে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, জিন জাতিকেও ইবাদত বন্দেগীর জন্যই সৃষ্টি করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত। এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের জন্য, ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহর গোলামির জন্য। জিন জাতির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। আল্লাহর হাবিব একদিন কোরআন তেলাওয়াত করতেছিলেন কোন এক পাহাড়ে। জিনেরা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, ফিরে তাকিয়ে দেখে জিনেরা একেবারে আচ্ছাদিত হয়ে গেল, কালো হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, তারা দাওয়াত কবুল করলো, ইসলাম কবুল করলো। ফাকালু, তারা বলে, ইন্না সামি'না, নিশ্চয় আমরা শুনেছি কোরআন আজাবা, এক আশ্চর্য কোরআন, ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি, যা হেদায়েতের নূর ছড়ায়, যার উপর আমরা ঈমান গ্রহণ করেছি। ওই জিনেরা তাদের এলাকার মধ্যে গিয়া তাদের আত্মীয়দেরকেও দাওয়াত দিল। এরপর আরো দলে দলে জিনেরা বিশ্বনবীর কাছে এসে কালিমা গ্রহণ করে মুসলমান হয়েছে। জিন জাতি সত্য। তো অনেকের প্রশ্ন হলো, এই জিনেরা বিবাহ করে কিভাবে? জিনদের বিবাহ প্রথা কি? একজন হুজুর ছিল, একজন মৌলবী ছিল, নাম তার নওয়াজ। ওনার একটা বক্তব্য জিনেরা কেমনে বিবাহ করে, উনি একটা জিনদের বিবাহ পড়াইছিলেন, বাস্তব ঘটনা। একজন মৌলবী নাম তার নওয়াজ, হঠাৎ করে একবার গভীর রাত্রে নামাজের বাড়িতে দুই ব্যক্তি আসলো। দুই ব্যক্তি এসে দরজার মধ্যে নক করে বলে, আল্লাহর বান্দা দরজা খোলেন। মৌলবী সাহেব বাড়িতে আছেন কি? বলে, হ্যাঁ আছি। দরজা খোলেন। কে? বলে, একজন বলল আমার নাম জানজার, আর একজন বলল আমার নাম হলো ইফক। এই কথা বলবার পরে মৌলবী অবাক হয়ে গেল। জানজার তো কোন মানুষের নাম হতে পারে না, ইফকও কোন মানুষের নাম হতে পারে না, আর এই নামে তো আমি কাউকে চিনিও না। তোমরা কারা? বলে, আমরা পাশের এলাকা থেকে আসছি। কেন আসছো? বলে, আমাদের একটা বিবাহ চলছে, এই বিয়েটা আপনাকে পড়াতে হবে। মৌলবী সাহেব বলল, তাই নাকি? বলে, হ্যাঁ। উনি মনে মনে ভাবলেন, লোকদেরকে আমি কেমনে চিনবো, তারা তো পাশের এলাকা থেকে আসছে, এই জন্য চিনতে পারি না। ঠিক আছে, চলো যাব। উনি যখন রওনা করলেন বিয়েতে যাবেন, বিয়ে পড়াইবার জন্য, যেতে যেতে বিশাল একটা মরুভূমির মধ্যে নিয়ে গেল। উনি বলল, তোমরা কোথায় আমাকে নিয়ে আসলাম? এখানে কোনো গাঁও গ্রাম নাই, বিশাল বড় মরুভূমি, এখানে আবার কিসের বিবাহ? বলে, আরো সামনে চলেন, আমাদের এলাকার মধ্যে বড় জায়গা নাই, এই জন্য আমরা মরুভূমির মধ্যেখানে বিশাল বড় বিয়ের আয়োজন করেছি। মৌলবী সাহেব যাই বলে তারা বুঝায়, কোনো কথা বলে না। দুইজন নিয়ে গেল। হঠাৎ করে মৌলবী সাহেব তাকাইয়া দেখে বিশাল বড় বিয়ের আয়োজন চলছে, বিশাল বড় বিয়ের আয়োজন, ধুমধামে আনন্দ চলছে, ফুর্তি চলছে, বিশাল বড় আয়োজন, এখানে আনন্দ ওখানে আনন্দ, গ্রুপে গ্রুপে আনন্দ চলছে। এইবার যখন নিয়ে গেল, যাওয়ার পরে বলল, তোমরা কোন এলাকার? বলে, আমরা অমুক এলাকার। একটা এলাকার নাম বলল। তখন মৌলবী সাহেব বলল, এই এলাকার মধ্যে অনেকে আছে, আব্দুল করিম, আব্দুর রহিম, এদেরকে আমি চিনি, এরা কোথায়? এদেরকে তো দেখতেছি না, অনেককে আমি চিনি। বলে, আপনি অপেক্ষা করেন, এরা আসতেছে। হঠাৎ করে এদেরকে নিয়ে আসলো। এবার বলল, হ্যাঁ এদেরকে আমি চিনি। বিবাহ পড়াইয়া দিল, বিবাহ হয়ে গেল।
লম্বা ঘটনা। বিবাহ হয়ে যাওয়ার পরে সকালবেলা যখন ঘুম থেকে জাগলো, ঘুম থেকে জাগার পরে বিবাহের পরে এই দুইজন ব্যক্তি আবার তাকে বাড়িতে নিয়ে দিয়ে আসলো। সকালবেলা যখন বাজারে গেল, ওই আব্দুর রহিমের সাথে সাক্ষাৎ হয়ে গেল, আব্দুল করিমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কিরে আব্দুল করিম, আব্দুর রহিম, কেমন আছো? বলে ভালো। কালকে বিবাহ কেমন খেয়েছো, কেমন আনন্দ করেছো দেখলাম বিয়ের মধ্যে। বলে কোথায় বিয়ে? বলে কেন, গতকালকে এক ময়দানে বিয়ে হয় না? বলে না, আমরা তো কিছুই জানি না। তখন ওই মৌলবী বুঝতে পারলো এটা জিনদের কারবার। জিনেরা আমাকে নিয়ে গেল, আসল পরিচয় দেয় নাই। যদি জিনেরা আসল পরিচয় দিত তাহলে তো আমি যেতাম না। এই জন্য তারা মানুষের রূপ ধারণ করে আসল তাদের পরিচয় গোপন করে আমার মাধ্যমে বিয়েটা সম্পন্ন করেছে। তবে আমার বুঝতে বাকি নাই তারা মুসলিম জিন ছিল। এই মুসলিম জিন হওয়ার কারণেই তারা আমাকে নিয়ে বিবাহের কাজ সম্পাদন করেছে। জিন জাতি দুনিয়াতে আছে, জিনেরাও বিয়ে করে, জিনেরাও সংসার করে, জিনদেরও বাচ্চা কাচ্চা হয়, জিনদেরও স্বামী আছে, জিনদেরও স্ত্রী আছে। আমাদের যেমন মরণ হয় তাদেরও মরণ হয়, তবে তাদের হায়াত বড় লম্বা হয়। জিনেরা 400-500 বছর, 1000 বছর, 1500 বছর পর্যন্ত আরো বেশিও বেঁচে থাকে, কিন্তু আমাদের হায়াত কম। কিন্তু আর আমাদের তুলনায় তাদের বংশ বিস্তারের সংখ্যা কম। তাদেরও বংশ বিস্তার হয় কিন্তু তাদের হায়াত অনেক লম্বা, তবে আমাদের তুলনায় তাদের হায়াত একটু, তাদের বংশ বিস্তারটা একটু কম। এই জন্য জিন জাতিকে বিশ্বাস করতে হবে। জিন জাতিকে বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আমাদের দোকানগুলো মিষ্টির দোকান থেকে অধিকাংশ সময় মানুষের বেশ ধারণ করে জিনেরা মিষ্টি কিনে নিয়ে যায়। কারণ কি জানেন? এই যে মিষ্টি, এই যে মিষ্টিটা, এটা জিনদের অনেক পছন্দ। এই জন্য তারা মাঝে মাঝেই এই মিষ্টি কিনে নিয়ে যায়।